আমাদের এই পৃথিবীটাকে আমি আদর করে বল বলে ডাকি। এই বলটাই আমি, আপনি, এরকম প্রায় 850 কোটি মানুষ দিন রাত ছুটে চলছে জীবনের সন্ধানে, সুখের সন্ধানে। এমনকি এই বলটাও তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য এই বিশাল মহাকাশে দিন রাত ছুটে চলছে এবং ঘুরছে। খেয়াল করবেন যে একটা মায়ের পিছনে দেখবেন যে ছোট বাচ্চারা সারাদিন ঘুরে বেড়ায়, মা যেখানে যায় বাচ্চাটাও সেখানে যায়। আমাদের যে চাঁদটা আছে ওই চাঁদটাও এই পৃথিবীটার পিছন পিছন এই সূর্যটার চারপাশে ছুটে চলছে এবং ঘুরছে। এই ঘোরার ফলে যে আশ্চর্য জিনিসটা হচ্ছে খেয়াল করেন, এইটা হচ্ছে যে আমাদের পৃথিবীটা, এই পৃথিবীটা এখন আমার কাছ থেকে 40,000 কিলোমিটার দূরে আছে এবং এই পৃথিবীটা থেকে ওই যে সূর্যটা দেখছেন সেইটা আছে প্রায় 15 কোটি কিলোমিটার দূরে এবং সেইখান থেকে যে আলোটা এসে পৃথিবীতে পড়ছে এইটার কারণেই কিন্তু পৃথিবীর এক পাশে হচ্ছে যে এখন দিন, যেই পাশে আলোটা লাগছে, এবং এর বিপরীতে বা অপোজিটে হচ্ছে যে এখন রাত। এই যে দেখছেন আপনারা, দেখেন খেয়াল করেন যে পৃথিবীটা আস্তে আস্তে করে ঘুরছে। এই যে আটলান্টিক মহাসাগর প্রায় 8 লক্ষ বর্গ কিলোমিটার বড়, যেখানকার এক পাশে হচ্ছে আমেরিকা, আরেক পাশে হচ্ছে ইউরোপ যেখানে আমি আছি, এবং এর নিচে হচ্ছে আফ্রিকা মহাদেশ। কিন্তু যেটা মজার ব্যাপার সেটা হলো, যেহেতু পৃথিবীটা আস্তে করে ঘুরছে, খেয়াল করেন সূর্যের আলোটা কিন্তু লাগছে, ঘোরার ফলে যেই দেশগুলো যাচ্ছে সেখানে কিন্তু আলো লাগছে সূর্যের, এবং ওই জায়গাটা কিন্তু সকাল হচ্ছে, আস্তে আস্তে ভোর হচ্ছে এবং ফর্সা হচ্ছে। এই আফ্রিকার জায়গাটায় যদি এখন বাংলাদেশ, ইন্ডিয়া, এশিয়া, চায়না এই অঞ্চলগুলো থাকে, এরা যখন ঘুরবে তখন ওই সূর্যের আলোটা একটু এসে পড়ে, যখন ভোর 4টা 4:30 বাজে দেখবেন যে আকাশটা হালকা হালকা সাদা হইতে শুরু করে। এটার কারণ হলো তখন আমাদের বাংলাদেশ সহ অঞ্চলগুলো ঘুরতে ঘুরতে ওই যে সূর্যের আলোটা লাগছে সে ওই সূর্যের আলোটার কাছাকাছি চলে যায়, ফলে তখন একটু করে ভোর হয়, সকাল হয়, দূর থেকে আজান ভেসে আসে, আপনার বাড়ির মোরগটা ডেকে উঠে, পাখিগুলো কিচিরমিচির শুরু করে দেয়, মানুষ আস্তে আস্তে জেগে ওঠে। এবং যেহেতু পৃথিবীটা ঘুরছে, ঘুরতেছে সে, সকাল কিন্তু আরো ফর্সা হবে, ধরেন 4টার পর 5টা 6টা, কারণ হচ্ছে তখন অঞ্চলগুলো ওই যে সূর্যটা সেটার আলোটার আরো কাছাকাছি যাচ্ছে, আলোর দিকে যাচ্ছে। ফলে ধরেন যে সকাল 7টা 8টা এরকম করে 10টা 11টা মানে বাড়ছে, কিন্তু যখন 12টা বাজবে তার মানে হলো ধরেন আমাদের দেশটা একেবারে ওই যে সূর্যের সোজা খাড়াখাড়ি অবস্থানে চলে গেল। এবং একটু পরে কিন্তু আবার 1টা 2টা আস্তে আস্তে বিকেল হবে। এটার কারণ হলো পৃথিবী তো ঘুরছে, ফলে ঘুরে ঘুরে আস্তে আস্তে কিন্তু বাংলাদেশ আবার সরে যাচ্ছে, আস্তে সরে যাচ্ছে, 2টা 3টা 4টা 5টা বাজছে, মানে বিকেল হচ্ছে। যত সরে যাবে তত আস্তে আস্তে সূর্যটা নিচু হতে থাকবে, মানে ডুবতে থাকবে, আমরা যেটা দেখি পৃথিবী থেকে। এবং একটা সময় দেখবেন যে আপনি আপনার বাড়ির পাশে যে ধান ক্ষেতটা, সেখানে সুপারি গাছটার একটা লম্বা ছায়া পড়বে। এভাবে আস্তে আস্তে এক সময় গধূলি বেলা, সন্ধ্যা নেমে আসে, যখন সেই যে মানুষটা যে ভোরবেলায় উঠে কাজে গেল তখন সে ফিরে আসে, টুনটুনি পাখিটা তার বাসায় ফিরে আসে, সেই মোরগটা যেটা ডাকছিল ভোর হয়ে গেছে সেও আবার সারাদিন শেষ এবং সে ঘরে ফিরে আসে, সে সেটা বুঝে যায়। অর্থাৎ ওই যে দূরের সূর্যটা যেটা আছে হচ্ছে বিশাল এক গ্যালাক্সির ভিতরে, যেগুলো আমি আমার আগের ভিডিওতে বলেছি, এবং সেইখান থেকে যে আলোটা পৃথিবীতে পড়ছে, এবং যেহেতু পৃথিবীটাও ঘুরছে, ফলে ওই আলো এবং পৃথিবীর ঘোরা সবকিছু মিলিয়ে আস্তে আস্তে দিন রাত হচ্ছে। এবং এই যে দিন রাত হওয়ার সিস্টেমটা, সেই অনুযায়ী কিন্তু আমি আপনি আমাদের জীবনটা আমরা সেট করে নিলাম, কখন আমরা ঘুমাবো, কখন উঠবো। টুনটুনি পাখিটাও দেখবেন যে সকালবেলায় দৌড়ে কাজ করছে, খড়কুটো নিয়ে বাসা তৈরি করছে, আবার সারাদিন শেষে সন্ধ্যায় কিন্তু সেও ঘরে ফিরে আসে। এইভাবে একটা বিস্তীর্ণ জীবন এবং জীবনের একটা সিস্টেম কিন্তু গড়ে উঠছে আমাদের এইখানে, কারণ ওই কোটি কোটি কিলোমিটার দূরের যে সূর্য এবং সেইখান থেকে আসা আলো এবং পৃথিবীর যে ঘোরা, সব কিছুর চেইনের কারণে কোথাও না কোথাও দুপুর হচ্ছে, কোথাও না কোথাও মধ্যরাত, কোথাও শেয়াল ডাকছে রাতের বেলায়, আবার কোথাও দুপুর বেলায় মানুষ একদম ছুটে চলছে হর্ন বাজিয়ে গাড়ির। এই যে একটা ফেনোমেনা চলছে, সেইটার ভিতরেই দেখবেন যে যখন একটা লাশ কেউ কবরে নামাচ্ছে, ঠিক একই সময় আরেকটা শিশুরও কিন্তু জন্ম হচ্ছে। যখন কারো প্রেম হচ্ছে, ঠিক তখনই আবার কোথাও না কোথাও কারো প্রেম ভেঙে যাচ্ছে। এখানে মানুষ বাঁচার স্বপ্ন দেখছে, ঠিক একই সময় কেউ না কেউ আবার আত্মহত্যা করছে, জীবন থেকে বিদায় নিচ্ছে এই পৃথিবীটার ভিতরে। কারণ হচ্ছে এই যে একটা মহাজাগতিক চেইন চলছে এবং
পৃথিবীটা ঘুরছে, এটার ফলে যে একটা একটা সিস্টেম অফ লিভিং কাজ করছে সবকিছুর ভিতরে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, এই যে মানুষের জীবনের যে দুঃখ, যন্ত্রণা, ব্যর্থতা, সুখ, হতাশা, এই সব কিছু যে হয়, সেইটাও কি হয় ওই যে দূরের সূর্যটা কিংবা গ্যালাক্সিটা কিংবা এই যে মহাজাগতিক একটা চেইন কাজ করছে সেইটার কারণে? এইটার একটা চমৎকার উত্তর দিচ্ছেন আজ থেকে 2500 বছর আগে চীনের একজন ফিলসফার, নাম ছিল লাওজু। লাওজু বলতেন যে এই যে তুমি দেখছো দূরের সূর্যটা, 15 কোটি কিলোমিটার দূর থেকে আলো আসছে পৃথিবীতে, পৃথিবীটা ঘুরছে, তারপর আস্তে করে কোথাও সকাল হচ্ছে, কোথাও সন্ধ্যা হচ্ছে। সেইভাবে এই যে একটা প্রকৃতির ডিজাইন, এই যে ঠুনঠুনি পাখিটা জেগে উঠছে, আবার সে সন্ধ্যায় বাসায় ফিরছে। যে মানুষগুলো কর্মে লিপ্ত হয় সকালবেলায়, সেই মানুষটাই আবার সন্ধ্যায় ক্লান্ত দেহে ফিরে আসছে। সবকিছু চলছে একটা বিস্তীর্ণ মহাজাগতিক চেইনের ভিতর দিয়ে, এবং এটাকে তিনি বলছেন যে দ্য ওয়ে দ্য ইউনিভার্স ইজ, অর্থাৎ এই যে মহাবিশ্ব, এই যে বিশাল এক অস্তিত্ব চলমান, সেটা হোক আপনার বাড়ির পাশে টুনটুনি পাখি কিংবা আপনি নিজে কিংবা দূরের সেই বিশাল বিশাল সব নক্ষত্র, গ্যালাক্সি, সব কিছু চলছে একটা মহাজাগতিক প্রিন্সিপালের ভিতর দিয়ে, একটা ডিসিপ্লিন কাজ করছে সেগুলোর ভিতরে। এবং এই জায়গাটায় এসে লাউজু বলেন যে কোনো কারণে যদি কেউ এই যে মহাজাগতিক একটা চেইন চলছে, জীবন ব্যবস্থা চলছে, সেইটা থেকে যদি নিজেকে দূরে সরিয়ে নেয়, কোনো কারণে আলাদা হয়ে যায়, তখনই মানুষের জীবনে নেমে আসবে, বা যে কোনো কিছুর জীবনে নেমে আসবে যন্ত্রণা, দুঃখ, হতাশা। মানুষ তখন দিক হারিয়ে ফেলবে, মানুষ তখন নিজের মাঝে শূন্যতা অনুভব করবে। দেখুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে প্রতি বছর প্রায় 8 লক্ষ মানুষ পৃথিবীতে আত্মহত্যা করে, অর্থাৎ প্রতি 40 সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করে। আমি যতক্ষণ ভিডিওটা বানাচ্ছি এবং পৃথিবীটা যতক্ষণ ঘুরছে এবং আপনারা যতক্ষণ দেখছেন, ততক্ষণে হয়তো অনেকগুলো মানুষ অলরেডি পৃথিবী থেকে আত্মহত্যা করে ফেলছে। এবং ঠিক এই মুহূর্তে পৃথিবীতে 30 কোটি মানুষ ডিপ্রেশনে ভুগছে, যার প্রধান কারণ হলো যে স্ট্রেস। মানুষ তার মাইন্ড কন্ট্রোল করতে পারছে না, মানুষ তার ব্রেইন ম্যানেজ করতে পারছে না, মানুষ মানুষ ডেসপারেট হয়ে যাচ্ছে, মানুষ বুঝতেছে না, মানুষ নিজের ভিতরে একাকিত্ব, শূন্যতা, ব্যর্থতা, মানুষ শক্তি পায় না কর্ম করার, মানুষ আশা খুঁজে পায় না বেঁচে থাকার, এমন একটা স্ট্রেসের ভিতর দিয়ে যাচ্ছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে আগামী কয়েক দশকের ভিতরে এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে, কিছুদিন আগে যেরকম করোনা ভাইরাস ছড়িয়ে গিয়েছিল সারা পৃথিবীতে, ঠিক একইভাবে মানুষের ভিতরে এই হতাশা, ডিপ্রেশন, অস্থিরতা, মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না, এই সব কিছু ছড়িয়ে যাবে মহামারী আকারে। এবং কেন ছড়িয়ে যাবে, কেন ছড়াচ্ছে, সেইটার উত্তর দিচ্ছেন সেই ফিলসফার। তিনি বলছেন যে এর কারণ হলো একমাত্র মানুষ এই যে বিশ্ব প্রকৃতির, এই যে বিশ্ব সৃষ্টির এক অসাধারণ ডিজাইন চলছে, এই যে সৃষ্টিকর্তার এক অসাধারণ মহিমা চলছে, এই যে প্রকৃতি কাজ করছে, প্রকৃতির চেইন গুলো কাজ করছে, সেইখান থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। আমার পাশের ফ্ল্যাটমেট হচ্ছে নিউ ইয়র্ক থেকে আসছে, এবং সে আমাকে বলে যে বন্ধু, নিউ ইয়র্ক শহর কখনো ঘুমায় না। দিনের বেলায় যে নিউ ইয়র্ক, রাতের বেলায় গেলে আরো বেশি। কালারফুল লাইট, সারা রাত ড্যান্স চলছে, পার্টি চলছে, ড্রিঙ্কস চলছে, দোকানপাট খোলা। ইনফ্যাক্ট আমার পাশের শহর আমস্টারডাম, নেদারল্যান্ডের, ঘুমায় না। রাতের বেলায় যদি আপনি যান দেখবেন যে ওয়াও। কিংবা ইউরোপের, পৃথিবীর বড় বড় শহর দেখবেন যে এখন ঘুমায় না। বাদ দিলাম আমরা আমেরিকা কিংবা ইউরোপের আলাপ, আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের পল্লীর কোনো একটা গ্রামের আধারে অন্ধকার রাতেও আগে যেখানে মানুষ ঘুমিয়ে পড়তো, যেখানে শেয়াল ডাকতো, যেখানে পেঁচা ডাকতো, সেইখানেও কিন্তু এখন মোবাইল ফোনে মানুষগুলো জেগে আছে। মানুষ এই ভিডিও দেখছে, সেই করছে, গেম খেলছে, কখনো নাচতেছে, কখনো কাঁদতেছে, কখনো উত্তেজিত হয়ে যাচ্ছে, কখনো দুঃখ পাচ্ছে। এই যে একটা সোশ্যাল মিডিয়া কিংবা এই যে প্রকৃতির একটা চেইনের বাহিরে গিয়ে রাতকে দিন করে ফেলছে, দিনকে রাত করে ফেলছে মানুষ। ফলে যেটা হচ্ছে, এই যে প্রকৃতির একটা ওয়ে, একটা চেইন চলছে, সেইখান থেকে মানুষ তার অস্তিত্বকে আলাদা করে ফেলছে। এবং লাউজু বলছেন, ওই ফিলসফার, তখন যে গ্যাপটা তৈরি হয়, সেই গ্যাপের ভিতর ঢুকে যায় হচ্ছে ডিপ্রেশন। মানুষ আর নিজেকে খুঁজে পায় না, মানুষ অল্পতে হতাশ হয়ে যায়, রেগে যায়, মানুষের ধৈর্য কমে যাচ্ছে। তখন আবার মানুষ আশ্রয় খুঁজে হচ্ছে ড্রাগের দিকে চলে যায়। বিশ্বে এখন ড্রাগ একটা অন্যতম সমস্যা, কারণ মানুষ মনে করে এই যে অস্থিরতা, এই যে নিজের ভিতরে শূন্যতা, এইটাকে হয়তো সে পূরণ করতে পারবে অন্য কোনো ম্যাটেরিয়াল বা অন্য কোনো উপাদান দিয়ে। কিন্তু লাউজু বলছেন যে সেটা আসলে কখনোই সম্ভব না, কারণ তুমি যে ফান্ডামেন্টাল সূত্রটা বুঝো নাই, সেটা হলো এই লক্ষ কোটি গ্যালাক্সি, লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র, সবকিছু মিলিয়ে এই যে এক
বিশাল অস্তিত্বমান জগৎ, এই যে এক বিশাল সৃষ্টির খেলা চলছে, সেই খেলার একটা অংশ তুমিও, সেই অস্তিত্বের একটা অংশ তুমিও। এবং তোমারও উচিত এই সব কিছুর ভিতরের যে চেইন ফাংশন করছে সেইটাকে নিজের মনে রিয়েলাইজ করে সেইটার সাথে নিজেকে টিউন করে জীবন যাপন করা। টুনটুনি পাখিটা যেমন ভোরবেলায় উঠে কাজ শুরু করে দেয়, তুমিও মানুষ, তোমারও দায়িত্ব হচ্ছে যে ভোরবেলায় ঘুম থেকে উঠা, নিজের কাজ করে যাওয়া, নিজের কাজে ফোকাস করা। আবার যখন সন্ধ্যা হবে তুমিও ফিরে আসবা টুনটুনি পাখিটার মতো, তুমিও বিশ্রাম নিবা, খাওয়া দাওয়া করবা, তোমাকেও ঘুমাইতে হবে সঠিক সময়ে, তারপর তুমি আবার কাজ করো। অর্থাৎ তুমি নিজেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে আলাদা করো না। এই বিশ্বের যে সৃষ্টির খেলা, এই যে সৃষ্টি চলছে, সেই সৃষ্টি কিংবা সৃষ্টিকর্তার মহিমা থেকে নিজেকে আলাদা করো না, বরং সেইটাকে নিজের ভিতরে আরো মজবুত ভাবে নিজেকে রিলেট করো, নিজের ভিতরে সেটাকে ঢুকাও। এবং সেই পারসেপশন থেকে, যে বিশ্ব শক্তির খেলা চলছে, সেই শক্তির অনুভূতি থেকে তুমি তোমার কর্মে মনোযোগ দাও, নিজের কর্মটা করে যাও ঠিক করে। তখনই দেখবা যে তোমার জীবন এবং তোমার চারপাশের যে জগৎ সবকিছু মিলিয়ে একটা শিল্প তৈরি হবে তোমার জীবনটায়, একটা সুখ, একটা জীবন যেটা তুমি খুঁজে চলছো সেইটা তৈরি হবে। এন্ড দিস ইজ দ্য বিউটি অফ লাইফ, এন্ড দিস ইজ দ্য বিউটি অফ ফিলসফি। আশা করছি এই মেসেজটা আপনারা কিছুটা হলেও ধারণ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।